রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসার পরেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের মোট 4টা মডেল এসেছে। 4টা মডেলই কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে না যদি আপনি রেগুলার সিটি রাইড করেন, কিংবা রেগুলার যদি আপনি ট্যুর করেন, কিংবা হাইওয়ে রাইডে যদি আপনার বেশি থাকা হয়। আপনার জন্য কিন্তু আলাদা আলাদা মডেল নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড। আমরা অনেকেই কিন্তু জানি না রয়্যাল এনফিল্ডের কোন মডেলটা আমাদের জন্য পারফেক্ট হবে, এবং আমরা যে কোনো একটা ডিজাইন দেখে আমরা রয়্যাল এনফিল্ড কিন্তু প্রি বুকিং করে ফেলেছি অনেকেই। তো এই প্রশ্নগুলো নিয়ে আজকে কথা বলবো, রয়্যাল এনফিল্ডের কোন বাইকটা আপনার জন্য বেস্ট হবে, কোন বাইকটা আপনার কেনা উচিত, এটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে যদি রয়্যাল এনফিল্ডের জনপ্রিয় দুইটা মডেল নিয়ে কথা বলি, রয়্যাল এনফিল্ডের অন্যতম জনপ্রিয় একটা মডেল হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই বাইকটা কিন্তু আমাদের মাঝে বেশ জনপ্রিয়, ক্লাসিক ডিজাইন, ক্লাসিক লুকসের কারণে অনেকেই কিন্তু এই বাইকটা নিচ্ছে। কিন্তু এই বাইকটা মূলত কিসের জন্য পারফেক্ট, এটা যদি আমরা কথা বলি, রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা কিন্তু একটু ডিফারেন্ট একটা ডিজাইনে নিয়ে আসা হয়েছে। এটা একটা ক্রুজার টাইপের বাইক, ঠিক আছে, তারপরও এই বাইকটার যে রাইডিং পজিশনটা সেটা আপনারা পাবেন একটা ন্যাচারাল একটা রাইডিং পজিশন, যেটা আপনাকে একটা রিল্যাক্স রাইডিংয়ের জন্য হেল্প করবে। এছাড়া বাইকটার ওয়েট হচ্ছে 195 কেজি, 195 কেজি হচ্ছে বাইকটার ওয়েট, যেটা একটু অনেক বেশি ওয়েট বলা যায়। আমরা সচরাচর যে বাইকগুলো চালাই তার থেকে একটু বেশি। বাইকটাতে কিন্তু সিঙ্গেল সিটের একটা অপশন আছে। সিঙ্গেল সিট বলতে আমরা স্প্লিট বা সিঙ্গেলের কথা বলছি না, বাইকটাতে শুধু একজন বসা যাবে, আবার চাইলে আপনি দুইজন বসার সিটও করে নিতে পারবেন। তো এরকম একটা অপশন কিন্তু রয়্যাল এনফিল্ড এই ক্লাসিকের মধ্যে দিয়ে রেখেছে। চাইলে আপনি একা রাইড করতে পারবেন, সেরকম একটা সিস্টেম এটার মধ্যে দেওয়া আছে। চাইলে সিঙ্গেল একটা সিট দিয়ে আপনি বাইকটাকে রাইড করতে পারবেন। এবং বাইকটার সিটিং পজিশন যেটা আমরা বলেছি, তার সাথে সাথে সিট হাইটটা হচ্ছে 805 মিলিমিটার, 805 মিলিমিটার একটা সিট হাইট। তো এই ওভারঅল যদি আমরা প্রতিটা দিক বিবেচনা করি, তাহলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা আপনার জন্য বেস্ট হবে হাইওয়ে রাইডিংয়ের জন্য। বাইকটার ওয়েট এবং বাইকটার রাইডিং পজিশন, বাইকটার ওভারঅল যে দিকগুলো আছে সেটা বিবেচনা করলে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 বাইকটা যাদের হাইওয়েতে বেশি রাইড করা হয়, আমি মনে করি তাদের জন্য বাইকটা ভালো হবে। বাইকটা কিন্তু স্পোক ভেরিয়েন্টটা বেশি জনপ্রিয়, যদিও এটা এডিবি বাইক না, তারপরও বাইকটাতে হাইওয়ে রাইডিংয়ের জন্য সব ফ্যাসিলিটি ওইভাবেই কোম্পানির থেকে দেওয়া আছে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক এবং বুলেট 350 এই দুইটা বাইকে আমি মনে করি যাদের সিটির থেকে হাইওয়েতে বেশি রাইডিং করা হবে, তাদের জন্য এই দুইটা বাইক আমার মনে হয় পারফেক্ট। বুলেট বাইকটা কিন্তু অনেক জনপ্রিয়, আমরা এই বাইকটাকে কিন্তু সিনেমাতে প্রচুর দেখেছি, এবং এই বাইকটা কিন্তু জনপ্রিয়তা শীর্ষে পৌঁছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা ছিল সিনেমা জগতে এই বাইকটার এন্ট্রি। আমরা অনেক ভিডিওতে, অনেক সিনেমায়, অনেক জনপ্রিয় সিনেমায় এই বাইকগুলো দেখেছি। তো এই রয়্যাল এনফিল্ড বুলেট বাইকটাতেও কিন্তু সেমই পাবেন আপনি। এটার ক্লাসিক যে ডিজাইনটা আছে, একটা রেট্রো একটা ডিজাইন, এছাড়া এটার ন্যাচারাল এবং রিল্যাক্সিং একটা সিটিং পজিশন। এটারও আপনি সেম কিন্তু 805 মিলিমিটারের সিট হাইট পাবেন, এবং ওয়েট কিন্তু 195 কেজি পাবেন। দ্যাট মিনস এই দুইটা বাইকে আমি বলবো যাদের আপনাদের হাইওয়ে রাইডিংটা বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক কিংবা বুলেট 350 বাইকটা আপনারা নিতে পারেন। এখন কথা হচ্ছে, আপনারা যারা বিশেষ করে লং ডিস্টেন্স হাইওয়ের পাশাপাশি অনেক আছেন অনেক বেশি ট্যুর করে, এই যে ক্রুজিংয়ের যে মজাটা, বাইক ক্রুজার বাইকের যেমন একটু সিট হাইট কম থাকে, ওয়েট একটু কম থাকে, এই জিনিসগুলো যে বাইকের মধ্যে চাচ্ছেন, সেই বাইকটা হচ্ছে আপনার জন্য মিটিওর 350। মিটিওর 350 বাইকটা মূলত কাদের জন্য? মিটিওর 350 বাইকটা আমি বলবো যারা রাইডিং এক্সপিরিয়েন্স যাদের কম, মানে আপনি নতুন রাইডার বা রয়্যাল এনফিল্ড দিয়ে আপনার বাইকিং যাত্রাটা শুরু হচ্ছে, কিংবা আপনি একটা দুইটা বাইক প্রিভিয়াসলি রাইড করেছেন, সেই ক্ষেত্রে আপনি মিটিওর 350 বাইকটা নিতে পারেন। কারণ এই বাইকটা কিন্তু এমনভাবে ডিজাইন করা আছে যে আমি মনে করি অল পিপলের জন্য, কারণ এটার সিট হাইট কিন্তু কম। বাইকটার সিট হাইট হচ্ছে 765 মিলিমিটার। দ্যাট মিনস ক্রুজার বাইকের যে লো সিট হাইটটা, এটা আপনি মিটিওর 350-তে পাবেন। এই সিট হাইটটার কারণে কিন্তু আপনি যদি একটু শর্ট রাইডার হন, কিংবা আপনি নতুন রাইডার হন, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু বাইকটা কমফোর্টেবল হতে যাচ্ছে। এটার ওয়েটটাও কিন্তু কিছুটা কম, বাইকটা 191 কেজি, অন্য দুইটা মডেলে কিন্তু 195 কেজি ছিল, এখানে কিন্তু 4 কেজি ওয়েট কম। ডুয়েল চ্যানেল ভেরিয়েন্ট কিন্তু সব মডেলেই পাচ্ছেন আপনি। মিটিওরেও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন। এছাড়া এই বাইকটার যে রাইডিং পজিশন, সব কিছু মিলে বাইকটা কিন্তু নিউ রাইডার এবং শর্ট রাইডারদের জন্য কিন্তু মিটিওর 350 বাইকটা কিন্তু বেস্ট হবে। এই বাইকটা কিন্তু কোম্পানি ক্লেম করছে ইজি টু রাইড। এখন কথা হচ্ছে, আমাদের দেশে যারা সিটিতে রাইড করতে যাচ্ছেন তাদের কি হবে?
সিটি রাইডিংয়ের জন্য কিন্তু রয়্যাল এনফিল্ড একটা মডেল নিয়ে এসেছে। হ্যাঁ, সবাই ধরতে পেরেছেন, সেটা হচ্ছে হান্টার। হান্টার 350 বাইকটা কিন্তু স্পেশালি সিটি রাইডিংয়ের জন্য বেস্ট হবে। এবং সিটি রাইডিংয়ের জন্য এটা কেন বেস্ট হবে যদি আমরা সেটা জাজ করতে যাই, দেখেন রয়্যাল এনফিল্ডের একমাত্র হান্টার বাইকটাই কিন্তু টায়ার সাইজটা দুইটা টায়ার সাইজে কিন্তু ওয়াইড দেওয়া আছে, সামনে 110 সেকশনের এবং রেয়ারে 140 সেকশনের, এবং দুইটার হুইল সাইজে কিন্তু 17 ইঞ্চের। অন্য মডেলগুলোয় কিন্তু দুইটা টায়ার সাইজ ডিফারেন্ট ছিল, যেটা ক্রুজিং বা টুরিং বাইকের মধ্যে বিশেষ করে আমরা দেখি। কিন্তু হান্টার বাইকটাতে কিন্তু দুইটাই 17 ইঞ্চের হুইল দেওয়া আছে সামনে এবং পিছনে, এবং দুইটাই কিন্তু ওয়াইড টায়ার তারা ইউজ করেছে, বর্তমান সেগমেন্টের সবথেকে ওয়াইড যে টায়ারগুলো হয় তার মধ্যে একটা। এবং এইটার ওয়েট হচ্ছে 181 কেজি। এইটার ওয়েট চারটা মডেলের মধ্যে সব থেকে কম ওয়েট দেওয়া আছে এবং স্লিম বডি ডিজাইন দেওয়া আছে, যেটা সিটি রাইডিংয়ের জন্য আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে। এছাড়া কিন্তু এই বাইকটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার, 790 মিলিমিটার সিট হাইট, যেটা আপনার স্ট্যান্ডার্ড একটা সিট হাইট। আমরা এতদিন যে কমিউটার বাইকগুলো পেয়েছিলাম প্রতিটা বাইকেরই কিন্তু 780-90 এর মধ্যে থাকতো সিট হাইটগুলো, 800 মিলিমিটারও ছিল, তবে এইটা স্ট্যান্ডার্ড একটা রেঞ্জ মেনটেন করতো। অন্য কোম্পানিগুলো যে কমিউটার আমাদেরকে দিয়েছে ওয়েটটা বাকি তিনটা মডেলের থেকে ওয়েটটা কম পাবেন। এবং হান্টার 350তে কিন্তু আপনারা স্লিম একটা ডিজাইন পাবেন। ওভারঅল এই বাইকটা কিন্তু সিটি রাইডিংয়ের জন্য পারফেক্ট। তো যারা সিটি রাইডিংয়ের জন্য নেবেন, যে আপনার রেগুলার সিটি রাইড করা হয়, তাদের জন্য আমি মনে করি হান্টার 350 বাইকটা বেস্ট হবে। এই ছিল রয়্যাল এনফিল্ডের চারটা মডেল, যে চারটা মডেল আমি বললাম। আপনাদের এখন মিলিয়ে নেবেন যে আপনার কোন কাজে বা কোন প্রয়োজনে আপনি বাইকটা নেবেন। আমার মনে হয় যে আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন আপনি সেইটার উপরে ফোকাস করে মডেলটা চয়েস করবেন। এছাড়া কালার ভেরিয়েন্ট তো আছে, রয়্যাল এনফিল্ড কিন্তু আপনাদেরকে একাধিক কালার ভেরিয়েন্ট দিচ্ছে, যদিও বাংলাদেশে এখন পর্যন্ত ফুল অপশন অ্যাভেলেবেল হয় নাই। রয়্যাল এনফিল্ড কিন্তু তাদের কালার কাস্টমাইজেশনের অপশন রেখেছে ইন্ডিয়াতে, যেটা আমি মনে করি বাংলাদেশে ফুললি অপারেশনাল হলে আপনারাও সেই সুযোগটা পাবেন, ফুললি কাস্টমাইজ করেও বাইক নিতে পারবেন। তবে এখনও কিন্তু মোটামুটি কালার অপশন আছে, আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দের কালার নিতে পারেন। তবে রাইডিং যে আপনার যে ডেইলি ইউজটা হবে বা আপনি যে বাইকটা কী কাজে নিতে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনি অবশ্যই মডেলটা চয়েস করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই বাইক লাভার্স চ্যানেলটির সাথে থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।